আসসালামু আলাইকুম। আমরা যারা শৌখিন মাছ লালন পালন করি তাদের জন্য সবচেয়ে মজার যে মুহূর্ত সেটা হচ্ছে এই খাবার দেওয়ার মুহূর্তটা। যখন আপনি মাছকে খাবার দিতে আসবেন আর মাছ যখন বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে খাবার দিতে আসছে, এই সবগুলো যখন একত্রিত হবে ওই সময়টাতেই আপনার মজাটা লাগবে এবং আপনি উপলব্ধি করবেন যে হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে ভালো মুহূর্ত। দেখুন আমি যখন এসেছি তখন থেকেই মাছগুলো উঠতে শুরু করেছে এবং ঘোরাফেরা করছে, বাট এরপরে যখন এই যে হাত দিলাম দেখেন সবগুলো প্রতিটা কর্নার খুঁজে বেড়াচ্ছে যে কোন কর্নারে আমি খাবার দিলাম কিনা অতঃপর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই দিকেই তারা আসবে বারবার। এটা হচ্ছে যারা মাছ চাষ করি আমরা তাদের জন্য খুব মজার মুহূর্ত। যারা মাছ ভালোবাসে তারা কিন্তু এই সময়টাকে বেশ ভালোভাবে উপলব্ধি করবে। যে দেখুন অল্প একটু খাবার দিলেই কেমন পাগলের মতো ছুটে এসে তারা খাচ্ছে, এবং বড় ছোট সবগুলো। আমার এখানে জানেন অনেকগুলো প্রজাতির মাছ আছে, কই কার্প আছে, গোল্ডফিশ আছে, বাটারফ্লাই আছে, কমেট আছে, সোরটেল আছে। এই সবগুলোই কিন্তু বেশ আলাদা আলাদা সাইজের, আলাদা আলাদা ইয়ের, কিন্তু তারা খাবারের বেলায় কিন্তু সবগুলো একত্রিত হয়ে, সোরটেলগুলো খেতে পারে না, তারা 8-10টা মিলে একটা খাবারকে ধরে এবং সেটাকেই মানে ছিঁড়ে খেয়ে ফেলে। আর বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলো তো মুখ বড়, তারা এক একটা করে নিয়ে দৌড় দেয়। আর সব থেকে বেশি এটা পছন্দ করে আমার ছেলে। ও সব সময় খাবার দিলেই এখানে এসে দাঁড়িয়ে থাকে আমার সাথে। হাই বলো, সবাইকে হাই বলো, হাই বলো, হাই বলো। লজ্জা পাচ্ছে। যাই হোক, তো ও সব সময় বেশিরভাগ সময় ও খাবার দেয়, ও নিয়ে এসে মোট ভোরে খাবার দেয়। তো এই মুহূর্তে যে খাবারগুলো আমি দিচ্ছি সেটা হচ্ছে যে ফিডগুলো, এই বড় ফিডগুলো দিচ্ছি। আপনারা যারা মাছ চাষ করতে ইচ্ছুক বেশ অনেকেই কমেন্ট করছেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। আমার বিগত ভিডিওগুলোতে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি, বলাও আছে। সেটা যদি না বুঝতে পারেন তারপরে আবার আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আমার নিজের মতো করে সলিউশন দেওয়ার। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।